হচ্ছে আমরা সাবজেক্টের বাইরে কারোর টাকাটা আমরা রিসিভ করি না স্যার, যারা আমাদের এই টাকা দিয়ে পলিটিক্স হবে না, কিন্তু আমি দেখতে চাই সিআইডি আমাকে অ্যারেস্ট করে গেলাম। এই কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি সাহেব, বেনজির সাহেব এবং আমি আমাকে ডেকেছিলেন, ওনাদের কমিশন আমি ওনাদের সঙ্গে বক্তব্য দিয়েছি। যে বেনজির সাহেবের সঙ্গে আমার পরিচয়, আমি আপনাদের থ্রু আমি আমাদের যে আইজিপি আছে বেনজির সাহেব, আমি ওনাকে বলতে চাই, দেখেন আপনারা এটা করেন প্লিজ। বাংলাদেশে যত বড় কিছু হয়েছে সব ছাত্ররা করেছে, ছাত্ররা যদি না করতো মুক্তিযুদ্ধ হতো না। ঠিক আছে, ছাত্রদেরকে বিশ্বাস করে পুলিশ যে ছাত্রদেরকে পিটাবেন না, আর যাই যেটা করেছেন সেটা অনেক বড় সর্বনাশ। এখন তদন্ত কমিটি করবেন, এটা করবেন, সেটা করবেন, নানাভাবে আপনারা ধোকা দেওয়ার চেষ্টা করা হবে। ওদের কোনো দোষ নাই, সব দোষ ছাত্রদের, ওরা গুলি করেছে। আমার এই ছাত্ররা গুলি করেছে, আমাকে একটা ছবি দেখান কোনো এক জায়গায়, কোনো সবার কাছে একটা করে স্মার্টফোন থাকে, সিসিটিভি থাকে, একটা দেখান ছবি যে ওরা গুলি করেছে। বহিরাগত, আমি বহিরাগত, কারণ আজকে দুপুরবেলা সে আমাকে বলেছে স্যার আপনাদের ইউনিভার্সিটি এখন টিচার যদি কেউ থাকে ক্যাম্পাসে ঢুকতে হলে তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। আমি পারমিশন ছাড়া ঢুকি গিয়েছি, নিশ্চয়ই আইন ভাঙছি। ওকে, আমি দেখতে চাই ঘরে কিছু দেওয়া। আর তোমরা আমাদের কথা দিয়ে বাচ্চাগুলি আগে না জুম করো, আজকে পড়ার সমস্যা আমি চাচ্ছিলাম যে এখনই আমাদের বাংলায় দেয়, কিন্তু তোমরা বলতে সবাইকে এখন শুনো আমি বলি, তোমরা টের পাচ্ছ না তোমরা কি করেছো। বাংলাদেশের 34টা ইউনিভার্সিটি 34 জন ভাইস চ্যান্সেলর, 34 জন ভাইস চ্যান্সেলর বলেছেন এই ভাইস চ্যান্সেলর যদি পদত্যাগ করে তারপরে পদত্যাগ করবে না। আমার এই জিনিসের দেখে আমাদের দেশে এরকম ভাইস চ্যান্সেলর আছে যাদের আদর্শ এত বেশি যে ওনারা অন্যের সহমর্মিতা দেখি তারা নিজেরা পদত্যাগ করবে। ঠিক আছে, কিন্তু আমার ধারণা যে আমার সমাজে মিলবে না। কি জন্য তারা এটা বলেছেন? কারণ ওই 34 জন ভাইস চ্যান্সেলর তাদের ঘুম নষ্ট হয়ে গেছে। তোমরা যেটা করেছো সেটা করে আই হোপ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর একটা মডিফিকেশন, সবাই যেন একটা নতুন অ্যানালাইসিস করে যে আমি যে মানুষটাকে ভাইস চ্যান্সেলর হিসেবে পাঠিয়েছি তিনি কি ভাইস চ্যান্সেলর হওয়ার উপযুক্ত। মানে আমি অনেক কিছু জানি, আমি এগুলো পাবলিকলি এখন আর বলতে চাই না, কারণ নিজেদের দুর্বলতার কথা বলতে ভালো লাগে। তোমাদেরকে আমি শুধু এইটুকু বলতে চাই যে তোমরা যেটা করেছো সেটার কোনো তুলনা নেই। যে আন্দোলনটা তৈরি করেছো বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলেপেলেরা তোমাদের সঙ্গে আছে। আর আমি এখানে এসে জানতে পারলাম যে আমি 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 যদি মানে আমার কাছে অনেকে যোগাযোগ করেছেন, বড় বড় মানুষের যোগাযোগ করেছেন, আমি সেই জন্য আমি আজকে তোমাদের কাছে এসেছি, যেহেতু ওনারা আমাকে কথা দিয়েছেন সেই জন্য আমি এসেছি তোমাদের কাছে। এখন কথা হচ্ছে যে আমি যখন সকালে যখন দুপুরবেলা যখন কথা বলছিলাম আমি ধরেই নিয়েছিলাম যেখানে এতজন মানুষ অনশন করতেছে সেখানে একটা মেডিকেল টিম আছে, ডাক্তাররা একটু পর পরে দেখতেছে কী অবস্থা। তো এখানে আমি খবর পেলাম শুধু যে ডাক্তাররা কেউ নাই তা না, যারা ছিল ওদেরকে ভয় বেশি দেখিয়ে দূর করে দেওয়া হয়েছে। এর থেকে বড় অমানবিক ব্যাপার আর কি হতে পারে। এটা হচ্ছে যে অলমোস্ট ছেলেদেরকে মার্ডার করার একটা পরিকল্পনা। আমি খুবই দুঃখ পেলাম। আমি আমার পক্ষে যদি সম্ভব আমি জানাবো উপরের মহত্ব। আপনারা আমাকে পাঠিয়েছেন
ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে আমাদের আর্থিক সহায়তা দেওয়া শিক্ষার্থীদের হচ্ছে, হচ্ছে চিকিৎসা খাতে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এটাও সম্পূর্ণ দিকতে আমাদের সেই ফান্ড থেকে আমরা হচ্ছে আর্থিক সহায়তার ব্যবস্থা করতে চাই। তোমার বললে যে কোনো টাকা পয়সা নাই, মানে এত আমাদের আজকে ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের ফান্ডের যে নাম নিজের ওরা কেনলা ঢুকাচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট হ্যাঁ, আমি শুনে অবাক হয়ে গেলাম যে ওরা নিজেরা ক্যানোলা ঢুকিয়ে ওরা স্যালাইন দিচ্ছে। আমার মনে একটা শখ ছিল, আশা ছিল যে যদি কন্টিনিউয়াসলি ঠিকভাবে স্যালাইন দেওয়া হয় তাহলে ছেলে মেয়েগুলো হয়তো স্টেবল থাকবে। এখানে এসে আমি টের পেলাম যে ওরা স্যালাইন আর নিতে পারতেছে না। 8টা জায়গায় 9টা জায়গায় ক্যানোলা বসাতে হচ্ছে, এখন ক্যানোলা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বেঞ্চ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ক্যানোলা লাগানোর মতো, তাকে স্যালাইন দেওয়া যাচ্ছে না। এর ভিতরে 20 জন আছে যেতে, তাই তো? তাদের অবস্থা অনেক বেশি ডিটেরিয়েট করছে। এদের যাদেরকে আমি দেখছি তাদের অবস্থায় এত খারাপ, তাহলে ওই 20 জনের না জানি কি অবস্থা, শুয়ে আসে কন্টিনিউয়াসলি, লাংসে পানি চলে আসে। একটা মানে এটা একটা সুপার মেডিকেল ইমার্জেন্সি, কিন্তু তাদেরকে সাহায্য করা যাবে না, তাদেরকে মেডিকেলি হেল্প করা যাবে না। এর থেকে বড় অমানবিক ব্যাপার আমি তো আবার কি মনে করি, আমার স্টুডেন্ট গ্রুপে এটা কেন করা হবে? সব বন্ধ করে দেওয়া হচ্ছে, খাওয়ার জায়গা ওরা যে রান্নার সবাইকে সরাই দেওয়া হচ্ছে, সব বন্ধ করা হচ্ছে, টং বন্ধ করা হচ্ছে। একটা জায়গা এই ক্যাম্পাসে হলের তো সব ডাইনিংগুলি আগেই বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ সব বন্ধ করে দিয়েছে। এরা এই এত ছাত্র যে আছে খাবে কোথা থেকে, কি করছে? যে তোমরা যে এখন বলতে তোমরা একদিনের জন্য একটু ভাইস চ্যান্সেলর তোমরা ও যাকে বাসার কারেন্ট কেটেছে, তোমাদের কি কষ্ট কেটে দেওয়া যাবে, তাই জন্য তোমরা আবার রিস্টোর করে দিচ্ছ। হ্যাঁ মানে একদিনের জন্য এই জন্য পাচ্ছি, কিন্তু ওই জন্য বুঝতে পারি, তাই না? কিন্তু এই জিনিস ক্যাম্পাসে সব প্রথম দিনকে আমরা জানি, যারা খাওয়া দাওয়া অনেক কঠিন হচ্ছে। টঙ্ক যদি বন্ধ হয়ে যায়, হলও যদি বন্ধ হয়ে যায়, সব খাবার তোমাদের নিজেও যদি যাদেরকে নিয়ে রান্না ওদেরকেও বের করে দেওয়া হয়, তোমরা খাবে কি? তোমাদের সার্ভ করায়, তোমাদের মেডিকেল বিল না দিয়ে তোমাদের সব অসুস্থ বানায়, তোমাদের এইভাবে এখান থেকে করা হয়, তাই না? আমি মানে একটা ভাইস চ্যান্সেলর থাকা ইজ দ্যাট ইম্পর্টেন্ট। শুনো, আমি সরকার কি সরায় না সরায়, একটা মানুষ তো মানুষ, ওয়াই ডাজন্ট হি রিজাইন হিমসেলফ? আমার কথা হলো এইটা, আমার কোয়েশ্চেন এইটা। আপনি নিজে কেন রিজাইন করেন না? ওয়াই? ইগোর প্রবলেম, কি প্রবলেম? আমি জানি। যাই হোক, মানে তোমরা মানে আমি যদি ছেলে মেয়েদের যে বাচ্চাদেরকে যদি ওদের অনশন ভাঙাইতে পারি, তারপরে ওদেরকে ঠিক মানে ঠিক জায়গায় আসতে ওদের দীর্ঘ সময় লাগবে, মেডিকেল করতে হবে। আই সার্টেনলি হোপ এই প্রসেসটা যেন ঠিকভাবে করা হয়। আর আমি বলবো যে আমি তো অনেক প্যারেন্টসেরও ওয়ারেড, প্যারেন্টসরা তো এত ওয়ারেড, শুনলাম যে প্যারেন্টসরা আবার ওকে বলেছে যে আমরা এত প্রাউড, তাই না? এত কষ্ট পাচ্ছি প্যারেন্টস। তারপর আমি প্যারেন্টসকে প্রতি মানে আমরা তো নিজে করি, তাই না? আমি তো এত কষ্ট করে এই জিনিসটা করতেছে, এত কষ্ট করে, তারপরে এসে এই জিনিসটা দেখা, তাই না? কিন্তু এই যে আজকে হয়েছে, এটা ওয়াজ এক্সপেক্টেড। আপনারা একদম নিশ্চিন্ত থাকেন। আমরা কিন্তু জানি 3 বছর আগে যেতে চলে গেছি, ওই দিন যাওয়ার জন্য একটা চিঠি দিয়ে গেছে, পয়েন্ট বাই পয়েন্ট লিখে গেছি। আমি সেখানে স্পষ্ট করে লিখেছিলাম যে ছেলেদের ভিতরে, ছেলে মেয়েদের ভিতরে যে ক্ষোভ আছে, পানি আছে এখানে আছে, মানুষ আছে। একটু বড় করি না ভাই, ভাই একটু বড় করেন না ভাই, খালি কেন আপনারা
আমারটা দইব নি আমরাও 3-4 দিন ধরে ব্রেকডাউন করেছি। আমরা 11-12 জন দিকে স্যার সারা দিন রাতে দ্বিতীয় তো অনেক প্রেশারে না। হ্যাঁ আমি জানি তোমরা সারা দেশের মানুষের হেল্প পেজ আমাদের মানসিক সাপোর্ট পেয়েছে। আর তোমাদেরকে আমি কংগ্রেচুলেট করি, কারণ হচ্ছে কি যখন নাকি এই ধরনের আন্দোলন হয় তখন বাইরের থেকে লোকজন ভেতরে এসে ওটা নিয়ে ওইটাকে তাদের লেখাবার করার চেষ্টা করেছিল। কিন্তু তোমরা সেটা বুঝতে দাও নাই, তোমরা সেটা নিশ্চয়ই তোমরা সেটা ফিল করেছো, সেটা ঘটেছে তোমাদের সাথে, কিন্তু তোমরা সেটা বুঝে দাও নাই। তোমরা একান্তভাবেই তোমরা একজন সাধারণ ছাত্রছাত্রী হিসাবে এই ইউনিভার্সিটি যারা ভালো চায় সেই হিসাবে তোমরা এই লিডারশিপটা তোমরা এখন লিডারশিপ হয়তো নাই, আমাদের কোনো লিডার নেই স্যার, এখানে সবাই মিলে স্যার আমাদের ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট মানে তো তাই একটা লিডার হবে, সবাই তোমরা ও আচ্ছা না আমি চিঠিতে যেটা লিখছিল সেটা তো উনি জানেন। আমি সেখানে অনেকগুলো পয়েন্ট আমি সেখানে বলেছিলাম ছাত্রদের যদি একটা ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে আপনি প্লিজ এটা করে এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। তিনি যদি আমার কথাগুলো শুনতে তাহলে এই অবস্থা অবশ্যই তিনি আমাকে বুঝতে পারেন। তো যাই হোক, তো তোমরা আমি যাই না আমি তাহলে তোমাদের কীভাবে আমি সম্মান দেবো কীভাবে কী বলবো আমি আমার পক্ষ থেকে পার্সোনাল আমি বলবো। আর আমি যদি আমি বলে রাখবো তোমরা যদি আমাকে ডাকো তখনই ডাকবে আই উইল বি হিয়ার তোমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আমাদের ক্যাম্পাস আপনারা আবার সিলেটে হাসপাতাল নিয়ে যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা আমি সেই চিঠিতে যেটা লিখেছিলাম উনি যদি সেই কথাগুলো শুনতে তাহলে আজকে এই অবস্থা হচ্ছে, এই অবস্থা হচ্ছে, তোমাদেরও এই অবস্থা হচ্ছে। তো
পুরো জিনিসটা দেখে আমার মনে হচ্ছে যে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ো, হ্যাঁ আসলে পড়ো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সেটা হচ্ছে এরকম, যখনই জাগিবে তুমি সম্মুখে তাহার, তখনই সে ভীত কুকুরের মতো সংকটে সপ্তাহে যাবে মুখে, দেবতা বিমুখ তারে কেমন আয় সহায় তাহার, মুখে করে আস্ফালন জানে সে হীনতা আপনার মনে মনে। জীবনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় আমাদের লাইফে দেখে বলে। যাই হোক, তোমরা মানে আমি যদি তোমরা কথা দিয়েছো, আমি তোমার কথাকে বিশ্বাস করি। আমি আসবো, বলবো আমরা 8টার সময় টাইম করে দেবো। দেখো আমি কিন্তু এই যে এই সমস্ত মিডিয়ার সামনে কিন্তু আমি বলছি যে তোমরা আমাকে 8টার সময় কথা দেবে, পরে কিন্তু ওরা আমার ইমোশনাল হয়ে যাবে। এই বয়সটা হচ্ছে ইমোশনের বয়স, বুঝেছো? এত ইমোশনাল হয়ে যায় একজন মানুষ, সেটা চিন্তার বাইরে, কোনো যুক্তি তর্ক কাজ করে না, কিছু কাজ করে না, তখন তোমার ইমোশনে কাজ করে। কাজে আমরা আপনার সময় আসবো, তারপরে আমরা অনুষ্ঠানটা ভাঙবো, তবে তোমরা যা তোমার জীবনটা অনেক মূল্যবান। এই একজন মানুষের জন্য এই জীবনটা দেওয়ার কোনো মানে হয় না। জীবন যদি দিতে চাও, তোমাদের জন্য প্রচুর চ্যালেঞ্জ আসবে, তুমি সেখানে তোমার জীবনটা দিতে পারবে। স্যার আমাদের একজন যিনি সিনিয়র গ্রেপ্তার হয়েছেন স্বপন ভাই, হচ্ছে বাবা এবং মানে কোথায় আমাদের অনুদান প্রদান করার জন্য আমার ভাই স্যার এই সাবেক স্টুডেন্ট ছিল স্যার, সোমবার থেকে সব টিভি আমার ভাই স্যার বাবা মা শুনেন, আমি বলি আমরা অলরেডি যোগাযোগ করেছি, কারণ ওরা আমাদের কাছে কথা দিয়ে গেছে, এগুলো কিচ্ছু হবে না। কালকে ওদের কোর্টে তুলবে, আমি জানি, কিন্তু কোর্টে তোলার পরে আমাদেরকে কথা দেওয়া হয়েছে, কোর্টে তোলার পরে সাথে সাথে ওদের জামিন দিয়ে ওদেরকে দিবে, সাথে জামিন দিয়ে দিবে। তারপর ফিউচারে আর কোর্টে ডাকবে না, ওদের ড্রপ করে আমাদের সাথে কথা আজকে রাতে আমাদের সাথে কথা দিয়েছে, লেটস হোপ এন্ড সি যে আসলে সেটা হয় কিনা। যদি লিস্ট করো নামের লিস্ট যারা যারা স্টুডেন্ট আছে কয়জন সন্দেহে তো 5 জন স্যার বাড়ি দরকার হয়ে পড়ে আছে স্যার, আমার ভাইয়ের জন্য আমার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। শুনেন আপনি আপনার মাকে কিন্তু আপনি আশ্বাস দেন যে আমাদের অ্যাকচুয়ালি কথা দিয়েছে, এটা এখন সকালের ভিতরেই আপনি দেখবেন, তাই না? ওটা করে দিবে জাস্ট যেহেতু মামলা করা হয়ে গেছে সেজন্য কোর্টে নিতে হবে, যদি না করতো তাহলে ওটা তখন থামাইতে পারতো। কোর্টে জালালাবাদে নিয়ে আসছে, তো ওখানে নিয়ে আসছে, তো ওকে আপনি বলতে পারছি না, না আমাদের কথা দিয়েছে, আমাদের কথা দিয়েছে, আমি সেটা বলতে পারি। হ্যাঁ একদম সব কথা দিয়েছে। কিন্তু আমার কথা রাখবেন কিনা আমি সেটা মনে করি না কি বলো তুমি রে, কি বলছো? এখানে একটু দাঁড়ায় আছেন, আমি আমার কথা দিয়েছে। তার কারণ আমাদেরকে ওখানে কিন্তু মানে বলার সময় কিন্তু বলা হয়েছিল যে ছেলেটার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হয়েছে, সেই জন্য অ্যাপেন্ডিসাইটিস অপারেশন না করে সেই জন্য নাকি অনেক তোমরা বাধা করছি অসম্ভব কাজে ওনাদের কথা ওদের কাছে গার্জিয়ান আছেন, আগেই আমরা অপারেশন করেছি স্যার, সে সুস্থ থাকে। কাজেই ওনাদের কথা কতটুকু বিশ্বাস করবো আমি জানি না। বিশেষ না, ওনাদের কাছে ভুল ইনফরমেশন আছে। স্যার রাতুলের মা আর তার হচ্ছে বোনের বর ওনারা আসছেন পরের দিন সকালে, আর রাতুলের অপারেশন আগের দিন রাতেই হয়ে গিয়েছিল। মানে আমরা নিজেদের দায়িত্বে অপারেশন নিজে তো ছবি আসছে, তো হাসতে দেখে আমার খুব ভালো লাগছে যে এখন বেটার আসছে, দেখবেন কিন্তু এটা এখনো ওটা বলে নাই, ওরা সবাই রাতুলকে পেছনে টানতে পারবে না, অনশন এখনো ভাঙে নাই, তো এদেরকে পানি খাওয়ায়, তারপর আমরা রাতুলকে পানি খাওয়াই। তাহলে আমার মনে হয় যে আমি কি বলবো, আমি খুবই ইমোশনাল হয়ে আছি, বুঝছো? আর আই সার্টেনলি হোপ যে তোমরা মানে অলরেডি তোমাদের যেটা অ্যাচিভ করার কথা তোমরা সেটা অ্যাচিভ, আমি সেটা খালি বারবার বলতে পারি অ্যাচিভ করেছো। কোনো বাংলাদেশের খুব বড় একটা পলিটিক্যাল পার্টি এরকম করে একটা সমস্ত মানুষের একটা মানে প্রাণের ভিতরে গিয়ে ইয়ে করতে পারতো না, কাজ করতে পারতো না। তোমরা যেভাবে করেছো, ডোন্ট থিঙ্ক যে আমাদের আন্দোলন ব্যর্থ হলো। আমার কিন্তু একটা জিনিস বলার আছে, তোমাকে বললে যে যোগ্য ভাইস চ্যান্সেলর আনবেন, তারপরে যেহেতু 4 বছর একজন পরে, তারপরে ওনারা আসলে টপ মানুষ, যে এনএসআই আমি জানিও না, ডিবি এনএসআই যারা আছে যাদের থেকে ইনফরমেশন নেন, সেকেন্ড টাইম দেওয়া হবে কিনা, তাই না? হ্যাঁ, ওনারা তো মেবি লবিং চালায় যান ওনাদের ভাইস চ্যান্সেলর থাকার জন্য, বাট আসল ক্যাম্পাস থেকে এসে যদি কথা বলে, আসল ইনফরমেশনটা নিয়ে যদি পিকচারটা গভর্নমেন্টের কাছে যদি আসলটা যায়, তাহলে আমি বিশ্বাস করি না যে ওরা এরকম মানুষকে আবার দিবে,
আবার এরা যারা স্টুডেন্টস একদম বসে তো হতাশ হচ্ছে, খালি দেখছে যে আবার ওনাকে ভাইস চ্যান্সেলর বানানো, এইটা তো সাফার করতেছে। ওই যে একজন স্টুডেন্ট তোমাকে ওখানটা বললো না যে আমার যে তিন বছরের এটা ক্ষোভ, 3 বছর, সে কিন্তু জানেও না তোমার চিঠিতে তুমি লিখছো 3 বছর আগে যে এই ক্ষোভে বিস্ফোরণ হবে একটা, কিন্তু সে ঠিক বললো যে 3 বছরের ক্ষোভের আপনি এখন দেখছেন। তো হাউ কাম এনাকে আবার ভাইস চ্যান্সেলর বানানো হয়? ওয়াই? বিকজ দে ডোন্ট হ্যাভ এনি। আমাদের অনেক বিল্ডিং বানায় নিল না, কি বানাইছেন আমি জানি না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না কি হচ্ছে, বুঝছেন? কেন মানে টিচার্সরাও কিন্তু অনেক খাটে। টিচার্সরা মানে আমরা যদি আমাদের কোনো প্রজেক্ট আমি নিজে জানি, আমরা কিন্তু নিজে খেটে আমাদের প্রজেক্টে টাকা আনি, সেরাও খাটেন। কিন্তু একজন দেশে এরকম স্টুডেন্টসের অবস্থা আমরাও জানি, সবাই আসল পিকচার নেন না আপনারা ক্যাম্পাসে কি হচ্ছে, তারপরে আপনারা ঠিক করেন যে এনাকে আরেক টার্ম দিবেন কিনা। এক টার্ম তো ট্রায়াল হয়েই গেছে। আমি কিন্তু এটা আসলেই বললাম, বুঝছেন? আর একটা জিনিস কমপ্লেন আছে, সবসময় স্যারকেও বলা হয়েছিল, আমাকে অ্যাপ্রোচ করা যে ভিসি হতে। আমরা কিন্তু ভিসি হতে চাই না, মানে এটা কিন্তু আমাদের কোনো ব্যাপার না। ভিসি না হওয়াটা যে মানে কোনো মানে খুব একটা রং ক্রাইম হয়ে যাচ্ছে তা কিছু না। কেন অনেক ভালো ভালো মানুষ আছে যারা ভাইস চ্যান্সেলর হিসেবে অনেক ভালো পারফর্ম করবে, পাওয়া যায়, তাই না? শুধুই ভালো ভালো আমি কিন্তু আমাদের ইউনিভার্সিটি বলছি, সব ইউনিভার্সিটি ওখানটাই এসে আছে। যদি এসে যায় এত সমস্যা, তাহলে তো একটা বিরাট প্রবলেম আছে। যাই হোক, আমরা অনেক কথা বলেছি, আমি আসলে খোলামেলা কথা বলেছি। আমি জানি না যে এখান থেকে সব এগুলো নাকি করা হয়েছে, লাইভ দেওয়া হচ্ছে দুনিয়ার সব জায়গায়, আমাদের যারা স্টুডেন্টরা তারা দেখতেছে। আমি এটা কি করে বলিনি, বিশেষ করে আমাদের যত এক্সপিরিয়েন্স সব খালি আমাদের জানে আমরা কিছুতেই নাই, আমরা ক্যাম্পাসেই নাই, আমরা কিছুতে নাই, আমাদের কোনো হাতে দেশেও ছিলাম না। আমরা ওই যে 16টা আমরা কিন্তু পথে রাস্তায় আসতেছি, তাই না? দেশেও ছিলাম আমাদের মানে, তারপরে আবার আমরা এসে এখানে দাঁড়াই। তোমাদের স্টুডেন্ট আছে, তোমাদের কি বড় আছে? আমরা আবার আসবো। আমি বললাম তবে যখন সব ঠিকঠাক হয়ে যাবে আমাকে তোমরা যদি ডাকো তাহলে আমি একটা কন্টেন্ট টাইপ করে আপনারা থেকে যান 8টা পর্যন্ত। আমরা এখানে ক্যাম্পাসেই আছি, আমরা ক্যাম্পাসে একটু রেস্ট নিয়ে পরে আমরা আপনার ওগুলো শেষ করে স্যার আপনি হচ্ছে আপনার হচ্ছে কথা দিবেন যে আমরা যখন আপনাদেরকে যাবো আপনারা আসবেন। হ্যাঁ, কোশ্চেন নিজে রাইজ। আমরা তো ওই যে বললো না, স্টুডেন্টরাই তো বললো, আমরা তো কালকে সকালে আসতেছিলাম, তখন স্টুডেন্টরাই আমাদের বললো, যাদের সঙ্গে আমরা 4 জনের সঙ্গে ডিল করছি, আমি নামও জানি না, যে আপনারা আজকে রাত্রে তখন 8:30 মতন বাজে, প্রায় 8টায় তো রাস্তা যাই, আপনারা রাত্রে আসছে। তো আমাদের এটা আমাদের নতুন জিনিস না, গাড়িতে আসা যাওয়া, পালানো, গাড়িতে ক্যাম্পাসে পালায় যাওয়া, সিঁড়ি যাওয়া করতেছে, কিছু না কিছু চলতে থাকে। কিন্তু এখন কিন্তু বয়স কম না, আগে ছিল, তো আগে একদম ছিল, কিন্তু তারপর আমরা বলেছি নো, ঠিক আছে আমরা এখনই আসি, তোমরা আমাদের বিশ্বাস দাও, বলতে স্যার আপনি হচ্ছে এনশিওর করবেন যেন এই ভয়ঙ্কর লোকটার অধীনে আমাদের আর থাকতে না হয় স্যার। উনি যেন এই ক্যাম্পাস থেকে চলে যান যত তাড়াতাড়ি। উনি তোমাদের অধীনে আছে, নিজের উপর বিশ্বাস করো, স্যার নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। তোমরা জানো না তোমরা কেন, আর তোমার স্যার যেটা বলছে যে তোমাদের সঙ্গে মানে কথা না রাখা, তোমার স্যারের সঙ্গে কথা না রাখা মানে তোমার স্যারের সঙ্গে কথা না রাখা, আর এত কথা দেওয়া হচ্ছে, তোমরা জাস্ট রেস্ট থাকো। এখন আমরা জাস্ট 1 ঘন্টাও তোমাদের কিন্তু ক্ষতি করতেছি, এইটাই তোমাদের। ম্যাম এই জন্যই আমরা বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবেন। না না, ঢাকা পরবর্তীতে যেন হয়রানি করা না হয় সেই জিনিসটা। আমি বলি এটা আছে 6টা 2 ঘন্টা ওদের হলো সিলেটের কোতোয়ালি থানায় নিয়ে আসছে। তাদেরকে না জানালাবাদ কোর্টে চালান দিয়ে দিতে পারে, তার আগে চালান দিবে করে দিয়েছে তো, কোর্টে চালান দিবে, কিন্তু আমাদের বলেছেন যে আমরা কোর্টে আমরা ওদের জামিন দিয়ে দিব, তবে নেক্সট টাইম যেন কোর্টে না সেটা বলে দিয়েছেন। আমি সেটুকু আমরা শুনেছি, এখন দেখা যাক, লেটস ওয়েট কালকে সকাল পর্যন্ত কি হয়। ঠিক আছে, স্যার অজ্ঞাতনামা মামলা যেটা হচ্ছে আমাদের তো ওইগুলো সব বাদ দেবে। রেডি থাকো। আর না, ওইগুলো সব বাদ দেবে। আমাদেরকে বলা হয়েছে যেগুলো সব চলে যাবে, বুঝছো? বলা হয়েছে, এই জন্য আমি আসছি। আমাদের বিসিএ চলে যাবে, আমাদের বলা হয়েছে যত মামলা চলে যাবে। বিসি চলে গেলেই তো সব চলে যাবে স্যার।
ওগুলো সরাত করার জন্য কিছু লাগে এটা স্যার আপনারা একটু ফ্রেশ হয়ে আসেন। ভালো লাগছে দেখতে। না স্যার আপনাদের কষ্ট দিচ্ছি এতক্ষণ দাঁড়া করাই রাখছি। না 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 দাঁড়াই কি আছে? না না গেস্ট হাউসে আমরা সাইন আপ করি না, আমি আমাদের তো সাইড দিয়ে আমরা একটু স্যার মিডিয়া যারা আছে আপনাদেরকে চাই আপনারা এই জিনিসটাকে ঠিকভাবে নিয়ে নামাজ থেকে গ্লুকোজের সমস্যা হয়েছে, ম্যাম বলছে আমার থেকে মেপে নেবে। আমরা না না আপনাদের ওটা ম্যাম আপনারা কি তোমার যাওয়া কি তোমার হাসতে হবে না, একটু কথা ছিল। হ্যাঁ এই তো আর কি আইসিডি বিল্ডিং ভুলে গেলে না, আমরা ওইদিকে যাবো, আমরা ওখানে যাবো, আমরা স্যার ওইদিকে তো সামনে স্ট্রেট 1 কিলোমিটার রোডে আছে। দেখা যাবে তো, কোনো কিছু দেখা যাবে আপনার কাজটা খুব আনপপুলার যাচ্ছে। এই সাইডে কেউ আর আগানোর দরকার নাই, স্টুডেন্টরা এখানে দেখো। আপনারা স্টুডেন্টদের মারতে পারলেন, স্টুডেন্টদের তবে মেয়েদের আপনারা মারতে পারলেন? আমরা বসে বসে এখন আমাদের ভিডিও দেখা যায় না, কিন্তু আপনারা তো খুব আনপপুলার হয়ে গেছে। আস্তে আস্তে করে মেয়েদের আবার ছেলেদের আস্তে আস্তে ছেড়ে আনতে হবে, তাই না?
আনতে পারো? জানতে পারে কিনা কিছু জানতে পারে তাই না আর এদিকে কেন যাচ্ছে এইভাবে জিনিসগুলো বুঝতে আপনার কাছে আমি তাই বললাম আমাদের আমাদের অসুবিধা হয় না কি যারা আমাদের সঙ্গে থাকে আপনার বাসায় রেখে যাচ্ছি আপনি মার কামারা আপনি বোন না ফিনিশ না উনি তো ফিনিশ করছেন উনি যদি চলে যাবেন তখন আর আপনার তাই না কোন থেকে এটা বামে ঢুকে যাবে ঠিক আছে কতটা ভিতরে যাবে বিন বামে ঢুকে যাবে না আমি যে টাকা চলে যাচ্ছে আমি গেলাম হ্যাঁ